নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে একটু আকাশটা মেঘলা মেঘলা আর সাথে একটু হালকা হালকা রোদ বেরিয়েছে। তো কালকে রাতে আগের দিন ভালোই বৃষ্টি হয়েছিল। তো তাই জন্য সকালে যেসব জামা কাপড়গুলো ভিজেছিলাম সারপোতে আর সেগুলো আগেই ছাদে মেলে দিয়ে এসেছি। আর যে সকালটা যেহেতু একটু হাওয়া বাতাস লাগলে তো হালকাভাবে শুকনো হয়ে যাবে। আর এখানে টিফিন করার জন্য এই যে সকালে বেগুনি ভাজছি। তো রোজ রোজ কী দিয়ে টিফিন করব সেটাই একটা আলাদা চিন্তা ভাবনা থাকে। আর তুর্যর জন্য ওই যে আপেলটা কেটেছিলাম, তো তুর্যর খাবারটা বসেছিলাম, তো ওটাও ওর হয়ে গেছে, তো ওকেও খাওয়াচ্ছিলাম। কিন্তু ওর খাওয়াটা বন্ধ করে দিয়ে এই যে উপরে ওর বাবা কী খাচ্ছে সেটাই দেখার জন্য ও বেশি উৎকৃষ্ট। আর মুড়িটা এত পছন্দ করে, যেহেতু আমরাও প্রায় দিনই মুড়ি খেয়ে থাকি, তো তুর্য এই মুড়িটা ভীষণ খেতে পছন্দ করে। তো যাই হোক, মোটামুটি তুর্যর খাওয়ানো আমি কমপ্লিট করেছি। আর ওকে যে আমি জলটা খাওয়াচ্ছি। তার ইদানিং দেখছি একটু মোবাইলে বেশি আসক্ত হয়ে পড়েছে, যেহেতু শোনাই একটু আর মোবাইল দেখে মাঝে মধ্যে। তো ওকে এই মোবাইলের মধ্যে যেহেতু পশু যন্ত্র এগুলো হচ্ছে দেখানো হয়, তাই জন্য বেশি মোবাইলটা দেখে। তুর্যের পাপা কাজে বেরিয়ে যাবার সাথে সাথে তুলিও স্কুলে চলে গেছে। আর এখানে আমি আগের দিন কিছুটা আনাজ কুটে রেখেছিলাম। আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে নিরামিষই রান্না হবে। আর যে দিদিভাই যে শাকটা দিয়েছিল, তো কিছুটা শাক আমি আগে রান্না করেছিলাম, তার আর বাকিটা শাক আজকে রান্না করবো। কিন্তু তুর্য আমাকে এই যে শাক বাছতে কিছুটাই দিচ্ছে না। তো তারই মাঝে আমি তুর্যকে একবার স্নান করে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। আর আজকে কি বেশিক্ষণ ঘুম হয়নি, তো আধ ঘন্টার মতো ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠে পড়েছে। আর এরই মাঝে আমি যতটা পেরেছি রান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর দুপুরে সকালে যে বাসনগুলো বাইরে ঝাঁকাতে জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেগুলো। কি হচ্ছে? তোমাকে ঘুম পেয়েছে? তোমাকে কি ঘুম পেয়ে গেছে? দুপুরে ভাতটা কে খাবে? দুপুরের ভাতটা কে খাবে? সকালে যে বাসনগুলো ঝাঁকাতে জল ঝরিয়েছিলাম আর সেগুলোই আমি আজকে ওই ঝাঁকাতে রেখেছিলাম। আর প্রায় দিনই ওগুলো সকালে ঝাঁকাতে জল ঝরানো দেওয়া থাকে, তারপর আমি যে জায়গা মতো গুছিয়ে রাখি। আর সকালের বাসন না গুছিয়ে রাখলে আবার দুপুরে রান্নার যে বাসনগুলো থাকে সেগুলো আবার জায়গা মতো রাখতে পারবো না জল ঝরাতে। আর এখানে তুর্যের পাপা দুপুরে এই যে আসার পথে অনেকগুলো ফল নিয়ে এসছে। তো আজকে দেখলাম একটু কাঁঠাল নিয়ে এসছে, অনেকদিন ধরেই বলছিলাম যে কাঁঠাল আনার জন্য। আর কিছুটা এই যে বাড়িতে আম আর একটু লেবু আর একটু এই যে আপেল নিয়ে এসছে। আর তুলিকে এখন দেখছেন, এই যে তুলি আজকে হঠাৎই কেন বললো না, ওদের হচ্ছে স্কুলে যে টিফিনে ছুটি দিয়ে দিচ্ছে। তো এখন 2টো বাজে আর চলে স্কুল থেকে চলে এসছে। আর এই যে আসার পরে থেকে ওর বাবা যে কাঁঠাল নিয়ে এসছে, তো বললাম যে কাঁঠালটা ধুয়ে দেবো, তারপর তুমি খাবে না। ওই আগে কাঁঠালটা যে প্রিয়, আর ওই পাকা কাঁঠাল দেখলে ওরও যেমন ভালো লাগে, বাড়িতে আমরা সবারই পছন্দ। তো আগে হাতে তুলে নিয়ে খেতে শুরু করেছে। আর এখানে কেউ ভাত খেতে বসছে না, যেহেতু সবাই একটু একটু করে কাঁঠাল খেয়েছিল। তো আমি তুর্যকে খাওয়ানো আমার কমপ্লিট হয়ে যাবার পর আমি যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরটা আমি প্রতিদিন এইভাবেই পরিষ্কার করে রাখি। তো আপনাদেরকে একদিন ভিডিও করে দেখাবো যে আমি রান্নাঘর প্রতিদিন কীভাবে পরিষ্কার করে থাকি। আর প্রতিদিন যেভাবে পরিষ্কার করে রাখি, তো আমার ডিপ ক্লিন করার আর প্রয়োজন পড়ে না। তো আমি 3 মাস 4 মাস হয়ে যায়, তো রান্নাঘরটা পুরোভাবে ডিপ ক্লিন করি। তো প্রতিদিন এইভাবে আমি পরিষ্কার করি বলে তো আমার রান্নাঘরটা সেভাবে কোনো নোংরা হয় না, যেহেতু আমার রান্নাঘরে চিমনি নেই। আর আপনারা তো অনেকেই দেখেছেন যে আমার রান্নাঘরে প্রতিদিনই যে বাসনগুলো ব্যবহৃত হয় সেগুলোই আমি ব্যবহার করি। আর বাকি বাসন ধরুন আর যেসব জিনিসপত্র আমার লাগে সেগুলো আমি ওয়ার্ড্রপের নিচে রাখি, যেহেতু তেল চিটিনি পড়ে। আর প্রতিদিন আমি এভাবে পরিষ্কার করতে পারি না, তো ছোটো বাচ্চা থাকে বাড়িতে, আর রোজ রোজ তো পরিষ্কার হয় না, করতে পারবো না। তাই জন্য আমি বেশিরভাগ বাসনই আমি ওয়ার্ড্রপের ভিতরে আমি রেখে দিই, আর যেগুলো আমি ব্যবহার করি সেগুলোই আমি রাখি। তো রান্না করার সময় তো কোনো ভিডিও করতে পারিনি, কারণ তুর্য অল্প সময়ের মধ্যে ঘুমিয়েছিল, আবার তারই মধ্যে উঠে পড়েছে। আর সেইভাবে আমি কিছুটা রান্না করেছি। আমি যে উচ্ছে আলু ভাজা করেছি, আর সজনে শাক ভাজা, বেশিরভাগ সব ভাজা। আর সকালে যে বেগুনি করেছিলাম, তাই বেগুনি কিছুটা রেখে দিয়েছিলাম তো ভাতে খাওয়ার জন্য। আর আলু ভাতে দিয়েছি আর পাতলা মুসুরির ডাল। তো এটাই ছিল আমাদের দুপুরে আজকে রান্না। আর এটা দিয়ে আজকে খেয়েছি। তো রোজ রোজ মাছ খেতে ভালোই লাগে না,
আর সেই জন্য এক এক দিন মাঝে মাঝে এরকম নিরামিষই রান্না হয়। তো আমরা আগে শনিবার নিরামিষই ভাত খেতাম, তো আমার কিছু কারণে ব্রতটা ভেঙে গেছে। সন্ধ্যের মুখ আর তুর্য আর আমি এই ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে। আর তুর্য বিকেলে ঘুমোই ঠিক এই 4টের পর। আর আমাদের খাওয়া দাওয়া হতে যেহেতু দেরি হয়ে যায়, আর তুর্য 11টা থেকে 11:30-র মধ্যে ঘুম থেকে ঘুমিয়ে পড়ে, 11টা থেকে 11:30-র মধ্যে। আর প্রায় 1-1.5 ঘন্টা ঘুমিয়ে থাকে, তো প্রায় 1:45 বা 1টা বাজে ঘুম থেকে ওঠে। আর ওর ওই জন্য দুপুরের খাওয়াটাও একটু দেরি করে হয়ে যায়। তারপরে ওর খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে তারপরে আমি ওর বাবা খেতে বসি। আর এইভাবে আমাদের খাওয়া দাওয়া উঠে প্রায় 3টে 3:30 বেজে যায়। তারপরে আমরা উপরে বলে উঠে আসি। আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ওর সাথে ঘুমিয়ে পড়ি, চোখটা লেগে যায়। আর প্রায় দিন ঘুম থেকে উঠি 5:30, 6টা বা 6:30 এরকমই হবে, তো সন্ধ্যের মুখ এরকমই। আর তুর্য অনেকক্ষণ উঠে গেছে। আর তুলির আজ পড়া নেই, আজকে বিকেলটা ফাঁক ছিল। তো তুলি নিচে ঘরে পড়ছিল, যে তো সারা সপ্তাহ সময় পায় না আর পড়ার জন্য ঠিক করে, তো আজকে সময় পেলো, তাই দুপুরে ঘুমোনো না, নিচে ঘরেও পড়ছিল। তাও ও পড়ছিল অনেকক্ষণ। ভাইয়ের আওয়াজ পেয়ে ও নিচে ঘরে ভাইকে নিয়ে গেছে। দু ভাই বোনে খেলা করতেছে। তো চলো নিচে যাই, আর তুর্যকে খাওয়াতে হবে। আর ওর বাবাও বেরিয়ে যাবে, একটু চা বসাবো। তো চলো নিচে যেয়ে কথা হচ্ছে। দিদিকে একটা হাম্পি দাও তো, দিদিকে একটা হাম্পি দাও। ছোনা পাপাটা, ছোনা পাপাটা, আমাকে একটা হাম্পি দাও তো পাপা, একটা হাম্পি দাও তো। আমাকে একটা হাম্পি দাও তো, একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও। কি মিষ্টি, একটা হাম্পি দাও। লাগছে, তুমি কি খাবে? তুমি কি খাবে? একটু আদর করে দাও, তুমি একটু আদর করে দাও, তুমি একটু মাকে একটু আদর করে দাও, তুমি একটু মাকে একটু আদর করে দাও না, দিদিকে তো আদর করলো, ওটা দিদিকে আদর করলো। তো আগে আমি এই যে কথাটা বলতে বলতে রয়ে গেছিলাম, যে আগে আমি হচ্ছে শনিবার ব্রত করতাম, শনিবার বড় ঠাকুরের। আর সেই কারণে আমি প্রেগনেন্সি অবস্থা থেকে আমার এই ব্রতটা ভেঙে গেছে। তো এই শ্রাবণ মাস আসলে আবার এই শনিবার বড় ঠাকুরের বারটা আবার থেকে তুলব। তো সেই থেকে প্রতি শনিবার আমাদের বাড়িতে নিরামিষই রান্না হতো। তো সেটা ভেঙে যাওয়ার পর আবার যখন নতুন করে ব্রত করব, তখন আবার এই প্রতি শনিবার নিরামিষই খাবো। তো যাই হোক, আর এখানে আমি সেই দুপুরে যে বাসনগুলো ঝাঁকাতে জল ঝরাতে দিয়েছিলাম, তো সেগুলোই আমি বাইরে থেকে তুলে এনে এই বাড়িতে রাখলাম, আর যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে তো প্রথমে তুর্যর খাবারটা করব। আর তুর্যর খাওয়ার জন্য এই যে তুর্যর ডাক্তারবাবু যে মামস কেয়ার একটা লিখেছে খাবার, আর একটা লিখেছিল ওই স্যারেলাক। আর স্যারেলাকটা কিছুদিন ধরে খাওয়াচ্ছিলাম, তো এবারে তুর্যর বাবা এই মামস কেয়ারটা নিয়ে এসছে। আর সাথে ওই যে ন্যানপ্রো 3 দুধের সাথে মিশিয়ে। তো আগে অ্যাপটা মিল্কটা খাওয়াতাম, তো অ্যাপটা মিল্কটা আমি 2বার খাইয়েছিলাম। তো এবারে ডাক্তারবাবু এই যে ন্যানপ্রো 3। তুর্য যেহেতু এই 15 মাসে পড়ছে, আর তুর্যর ওজনটা ঠিক মতো হচ্ছে না, ভীষণ দেখছেন তো আপনারা, ভীষণই রোগা। আর ওকে তো খাওয়াতে আমি ভীষণই কষ্ট হয়, আমার খেতেই চায় না কোনো কারণে কিছু। আর সেই জন্যই কী করব। আর গরুর দুধ আমি এখনও পর্যন্ত তুর্যকে খাওয়াইনি, রিস্ক নেই না। আর ভাবলাম 2টা বছর হোক, তবে 2টা বছর পর থেকে আমি তুর্যকে গরুর দুধটা খাওয়ানো অভ্যাস করব। আর এখানে আমি যে ন্যানপ্রো 3 তুর্যর বাবা নিয়ে এসছে, তো সেটাই আমি যে ওই দুধটা 2 চামচ জলের মধ্যে দেবো। আর এটা লেখা আছে ওই অ্যাপটা মিল্কের ছিল, সেটাতেও ছিল 60 থেকে 70 ml জলের মধ্যে, আর 2 চামচ দুধ। আর যেটা খাওয়ানো করবে সেটাই 2 চামচ। তো আগে স্যারেলাক্স দিতাম, তো স্যারেলাক্স আমার 2 থেকে 2.5 চামচ হলে আমার হয়ে যেত। তো এই দেখছি এই যে মামস কেয়ারটা দেখলাম 3 চামচে দিচ্ছি, একটু পাতলা পাতলা হচ্ছে, তো আমি এটা 4 চামচ করে দিয়ে থাকি মামস কেয়ারটা। তো এটাই আমি রোজ প্রায় দিন সন্ধ্যেবেলা, এই সন্ধ্যে শেষ স্ন্যাক্সটা যে খাওয়া হয় সেটাই আমি হালকা টিফিন এটাতে আমি সন্ধ্যেবেলা দিয়ে থাকি। আর রাত্রিবেলা আমি বেশিরভাগ ডালিয়ার খিচুড়ি বা বাড়িতে যে হোমমেড স্যারেলাকটা থাকে সেটাই আমি ওকে দিয়ে থাকি। তো এইভাবে আমি খাওয়ানোর ওকে চেষ্টা করি, কিন্তু ওই ভুলিয়ে ভালিয়ে এদিক ওদিক দৌড়ে ওর পিছনে এভাবে আমাকে খাওয়াতে হয়। আর এখানে প্রথমে আমি 2 চামচ দুধটা দিয়ে হালকা উষ্ণ গরম জলে আমি ওর
দুধটা জলে মিশিয়ে দিয়েছি। তারপর এই যে মামস কেয়ারটা আছে, মামস কেয়ারটা আমি 4 টেবিল স্পুন দেবো। তো ভিতরে চামচ আছে আর এই চামচের সাহায্যে আমি 4 টেবিল দেবো। প্রথমে আমি 3 চামচ দিতাম, দেখলাম খুবই পাতলা হতো, তারপর 4 টেবিল দেওয়ার পর দেখলাম যে হালকা হালকা একটু মোটা হয়েছে। তো চলুন আমি তুর্যকে এটা খাবারটা রেডি করে খাইয়ে দিই। আর আজকের ভিডিওটি আমি তাহলে এখানেই শেষ করছি, আর ফিরে আসছি এটা পরে একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে বা আপনাদের মনে যদি আমি একটু জায়গা করতে পারি, তো আমাকে প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের লাইকটাই আমাকে পরবর্তী ভিডিওতে